এইচএসসি 24 তোমার বোর্ড এক্সাম প্রিপারেশনে যদি এই 5টি ভুল থাকে তাহলে তুমি যতই 10 ঘন্টা পড়ো না কেন তোমার এইচএসসিতে A+ পাওয়ার চান্স কিন্তু কমে যাবে। এক্ষেত্রে আমাদের এই 5টি ভুলের মধ্যে প্রথম ভুল হলো মেইন বুক ক্লিয়ার না রাখা। তুমি যতই ভালো প্রিপারেশন নাও না কেন তোমার যদি মেইন বুকের যে চ্যাপ্টারগুলো যেগুলো পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ সেগুলো যদি ভালোভাবে ক্লিয়ার না থাকে তাহলে পরীক্ষায় যদি বেসিক থেকে প্রশ্ন দেয় তুমি কিন্তু আটকে যাবে এবং যে প্রশ্ন তোমার কাছে কঠিন লাগবে সেই প্রশ্ন কিন্তু অন্যজনের নিকট সহজ লাগবে। তাই এখন যে সময় বাকি রয়েছে সেই সময়ে চেষ্টা করবে মেইন বুকটি ক্লিয়ার করে বারবার রিভিশন দেওয়ার। এরপর আমাদের যে দ্বিতীয় ভুল আমরা করি তা হলো টেস্ট পেপার সলভ না করা। মনে রাখবে টেস্ট পেপার যদি তুমি সলভ না করো তাহলে তুমি কিন্তু প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবে না এবং যে টেস্ট পেপার সলভ করে সে জানে কোথা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিক এবং সেই অংশকে বেশি পড়তে থাকে। তাহলে এতে তার পরীক্ষা এবং পরীক্ষা প্রিপারেশন দুটোই কিন্তু কি হয় ভালো হয়। তাহলে আমাদের উচিত হবে টেস্ট পেপার ভালোভাবে সলভ করা এবং তার মেইন বইয়ের সাথে সামঞ্জস্য রেখে সলভ করতে থাকা। এরপর আমাদের তৃতীয় যে ভুলটি করে রাখি সেটি হলো টাইম ম্যানেজমেন্ট। আমরা অনেকে সময় ব্যবস্থাপনা করতে পারি না, ফলে 3 ঘন্টায়ও আমরা ফুল আনসার করে আসতে পারি না এবং যে ফুল আনসার করতে পারে না তার কিন্তু A+ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। তাই চেষ্টা করবে এই বাকি সময়ে তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বাড়ানো, যাতে তুমি 3 ঘন্টায় 7টা সৃজনশীল এবং 30টা MCQ ভালোভাবে আনসার করে আসতে পারো। আমাদের যে সমস্যা হয় আমরা 2.5 ঘন্টায় যে 7টা সৃজনশীল লিখতে দেয় সেই 7টা সৃজনশীল আমরা ভালোভাবে লিখতে পারি না। প্রথম দিকে লেখা ভালো হলো, শেষের দিকে লেখাগুলো ভালো হয় না। তাই এই জিনিসটা ইমপ্রুভ করার চেষ্টা করবে। এই জন্য নিজে বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, সৃজনশীল লিখতে পারো ঘড়ি ধরে, তাহলে ইনশাল্লাহ এই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বেড়ে যাবে। এরপরে আমাদের চতুর্থ যে ভুল করি সেটি হলো খাতার প্রেজেন্টেশন। আমরা যদি সঠিকভাবে সৃজনশীল লিখে আসতে না পারি, খাতায় যদি সঠিকভাবে কোয়েশ্চেনের আনসারগুলো প্রেজেন্ট করতে না পারি, তাহলে আমাদের প্রিপারেশন যতই ভালো থাকুক না কেন কাঙ্ক্ষিত মার্কস আসার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। তাই খাতার প্রেজেন্টেশনটা শিখে নিবে, কীভাবে সৃজনশীল লিখবে এই নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আগামীতে পোস্ট হবে। এরপরে আমাদের শেষ যে 5 নম্বর ভুল, লাস্ট বাট নট লিস্ট, সেটি হলো কনফিডেন্সের অভাব। তোমার যদি কনফিডেন্সে না থাকে তুমি ভালো প্রিপারেশন নিয়েও ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে না, এটি তুমি শিওর থাকো। তাই কনফিডেন্স রাখবে যে তুমি A+ পাবে এবং এই কনফিডেন্সেই তোমাকে কিন্তু সাহায্য করবে। তাই কনফিডেন্স রাখবে যে তুমি পারবে এবং সেই কনফিডেন্সকে মাথায় রেখে বাকি যে 40 দিন রয়েছে সেই 40 দিনে তুমি মেইন বুক ক্লিয়ার করার ট্রাই করো, টেস্ট পেপার সলভ করার ট্রাই করো এবং প্রতিদিন অ্যাক্টিভিটি সৃজনশীল লেখার ট্রাই করো এবং খাতে কীভাবে প্রেজেন্টেশন করবে তা শিখতে থাকো। ইনশাল্লাহ এবার করতে থাকলে একটি দুর্দান্ত প্রিপারেশন হবে এবং ইনশাল্লাহ তোমার এইচএসসিতে A+ আসবে। শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো।